গুড আফটারনুন বন্ধুরা। তো যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেয়। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আগের পার্টে তোমাদের সঙ্গে এই মন্দিরটা কিন্তু শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব বাকি কোণারকের যত মন্দির রয়েছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার হাজব্যান্ড। তো তোমাদের জন্য তো এতটাই রৌদ্র ছিল, এতটাই রৌদ্র যে আমি আর পারছিলাম না। তো সেই জন্য আমি একটু বসে গিয়েছিলাম। আর এখানের মন্দিরের সিঁড়িগুলো অনেকটাই মানে উঁচু, সেটা তোমাদেরকে আগের বার শেয়ার করেছি। আর এর পেছনে যে এতগুলো মন্দির রয়েছে সেটা আমি জানতাম না, যেটা এডিট করতে গিয়ে দেখতে পেলাম। তো এই যে মন্দিরটা, আমি ভেবেছিলাম এই মন্দিরের শুধু পেছন পাশটাই রয়েছে। তো এই মন্দিরের পেছনেও যে এতগুলো মন্দির রয়েছে সেটা আমি খেয়াল করিনি। যদি জানতাম যে এর পেছনে আরও এরকম অনেক মন্দির রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আমি নিজে গিয়ে ভিডিওটা করতাম। তো যাই হোক, এইটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, এখান থেকে উঁচু থেকে ওই সামনের মন্দিরটা শেয়ার করেছি। কিন্তু ওর পেছনেও যে এতগুলো মন্দির রয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু পৌঁছে দিতে তোমরাই সাহায্য করতে পারো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আশা করি শেয়ার করবে। তো এই মন্দিরের কিন্তু পেছনেও অনেকগুলো মন্দির রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো যতটা পেরেছে তোমাদের জন্য কিন্তু ভিডিও করেছে। আগেকার দিনে জানো তো কোনো মেশিন ছিল না, তো কিভাবে পাথর হাতে কেটে এইভাবে বানিয়েছেন, সত্যি মানে আগেকার যারা কারিগর ছিলেন তাদেরকে সত্যি হ্যাটস অফ। কারণ এখনকার দিনে তো অনেক মেশিনপত্র বেরিয়েছে, এখন অনেক উন্নত হয়েছে, তাতেই কিন্তু এত সুন্দর কাজ হয় না। আগেকার দিনের কারিগররা এত সুন্দর করে এই মন্দিরটা বানিয়েছেন, তো শুধু ভেঙে গিয়েছে তাই। তো আগের যে তোমাদের সঙ্গে আমি যে আগের পর্বে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, যে কত সুন্দরভাবে মন্দিরটা দেখতে লাগছিল, তো এখন দেখো তার সঙ্গে কোনো মিল নেই। তো ওই যে ভেঙে যাওয়ার কারণ একটাই, রাজামশাই যদি শুনতেন যে ঠিকঠাক টাইমে মানে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। এই মন্দিরের আরও কত কিছু থাকতো। তো আগে নাকি এই মন্দিরে নাকি ভিডিও করাও অ্যালাউ ছিল না, কারণ এটা হচ্ছে আমাদের দেশের ইতিহাস। তো সেই জন্যই কিন্তু আগে এইসব এগুলোতে ভিডিও করা অ্যালাউ ছিল না। এখন যেহেতু অনেকটাই ভেঙে গিয়েছে, কিছুই নেই বললে চলে, তো সেই জন্যই কিন্তু এখন ভিডিও করে অ্যালাউ করেছে। আগে নাকি বছর 4-5 আগে নাকি এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আমি যেটা লোকের মুখে শুনলাম। আর হ্যাঁ, যারা যারা গাইড নিতে চাও অবশ্যই গাইড নিতে পারো। তো গাইড কিন্তু অনেকটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। আমরা যেটা ভিডিওতে দেখেছিলাম, তো ভিডিও সম্পর্কে এতটা ডিটেলস দেয়নি, কিন্তু গাইড প্রত্যেকটা স্পটে গিয়ে প্রত্যেকটা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছেন। তো আমি যেহেতু ও ভিডিওটা করেছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো, তাই জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে। কারণ যখন আমি পুরো ভিডিওটা দেখছিলাম, তো দেখেছিলাম যে অনেক জায়গায় কিন্তু মানে ওনারা কিন্তু ভালোভাবেই বোঝাচ্ছিলেন। তো যাই হোক, তো নেক্সট টাইম যেদিন যাব আমি, আবার তো নিশ্চয়ই কোনো দিন কোনো দিন যাবো। তো যখন যাব চেষ্টা করব পুরো ভালোভাবে তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখানোর, ভালোভাবে তথ্য দেওয়া। হ্যাঁ, তবে ভিডিওটা ভালো করেছে, কিন্তু আমি নিজে গেলে তোমাদেরকে ওখানে গিয়ে কিন্তু মানে নিজে যেটা ফিল করে তোমাদেরকে আমি তথ্যটা দিতে পারতাম, সেটা হয়তো পারছি না। তো যাই হোক, তোমরা যেমনই পারবে অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও। তো সত্যি মানে পেছনে যে এতগুলো মন্দির ছিল মানে বোঝাই যাচ্ছে না। তো মানে আমি খেয়ালও করিনি যে ভিডিওতে যখন আমি ভেতরে মানে হলে বসে যেটা দেখলাম যে পেছনে 3টে টোটাল মন্দির ছিল, তখন আর খেয়াল করিনি। আর এতটা পরিমাণে রৌদ্র বেরিয়েছিল যে মানে মানে আর পারছিলাম না আমি হেঁটে হেঁটে যেতে। আর এখানকার সিঁড়িগুলো এতটাই উঁচু, খুবই কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য বসে গিয়েছিলাম। আমি ভাবলাম এই মন্দিরের শুধু পেছন পাশটাই রয়েছে, পেছনে আর কোনো মন্দির নেই। যদি জানতাম একটু কষ্ট করে হলেও আমি নিজেই ভিডিওটা করতাম। তো যাই হোক, এখানের ভেতরে উঠতে দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছি এখানটা একটা চাবি লাগানো রয়েছে, তো কেন চাবিটা লাগানো রয়েছে সেটা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই মন্দির সম্পর্কে তোমাদের যদি কাছে কোনো তথ্য থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাতে পারো। আমিও জেনে নেব, সমস্ত আমার দর্শক বন্ধুরাও কিন্তু জেনে নিতে পারবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই গাছগুলো এত সুন্দর ঠান্ডা দিচ্ছে না, মানে ভাবতে পারবে না। আমি তো এই গাছের গোড়াতেই বসে কাটিয়ে দিচ্ছি। আর এই গাছটা সম্পর্কেও না অনেক কিছু তথ্য রয়েছে, যেটা হচ্ছে মানে যারা ট্যুরিস্ট গাইড ছিলেন ওনারা কিন্তু বোঝাচ্ছিলেন। তো সেই মুহূর্তে আমি
ঠিকঠাক করে ওনাদের কথা শুনতে পারছিলাম। অনেকে কী হচ্ছে উড়িয়াতে বলছে আর হিন্দিটাও বলছে, ঠিকঠাক করে হিন্দি না বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখা যাক, যদি ভবিষ্যতে কোনো দিন যাই চেষ্টা করব বাঙালি গাইড নিয়ে তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করার জন্য। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু মন্দির ভেতরে রয়েছে, অনেকটাই জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে। আর চন্দ্রভাগা বীচ আর নদী কীভাবে আলাদা হলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কাহিনীতে। তো আর এই যে চাকাগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর পুরো মন্দিরটাই ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছ পুরো দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে কোনো টুরিস্টের গায়ে কোনো কিছু না পড়ে। তো দেখতে পাচ্ছ কোনো একটা মানে লোহার বানিয়ে দড়ি দিয়ে টান দিয়ে রেখেছে, আর সেই জন্যই কিন্তু ওর ওপরে উঠতে দিচ্ছে না। যাই হোক, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানো হয়ে গেল। এরপরে যাব নবগ্রহতে। আর এই যে দেখো আমি এখানটায় বসে রয়েছি। আম গাছ দেখো কি বড় আম গাছ, আর আম গাছটা এত মোটা, আর কতটা পর্যন্ত ছায়া দিয়েছে দেখো কীরকম। এখানটায় রোদ্রু আর এখানটা দেখো কত ছায়া, খুব বড় আম গাছটা। এদিকে দিয়ে বেরোতে হবে, ওটা দিয়ে এন্ট্রি হলো, এটা দিয়ে এন্ট্রি, এটার উপর দিয়ে এবার ওই যে মন্দির, এটা দিয়ে এবার এক্সিট করতে হবে। ওই গ্যাস তো বন্ধুরা, এটা নবগ্রহের মন্দির। বন্ধুরা এটা হচ্ছে নবগ্রহের মন্দির, 9টা গ্রহ রয়েছে। নবগ্রহ 220 টাকা দাম বলেছে। হ্যাঁ 100 টাকা, এটা ঠিক আছে না 100 টাকা হবে না, অনেক দাম বলেছে। পথর 200 আছে না, 10 খানা মূর্তি দা দা সিটা দা, কাই মন খারাপ দা। তো বন্ধুরা এখান থেকে এটা নিলাম, আর এগুলো প্রথম দাম বললো 220 টাকা, আমরা নিলাম 3টে 200 টাকা। এই যে 3টে 200 টাকা। আমি 100 টাকা 220 টাকা বলেছি, তাকে 100 টাকা বলেছি, শেষে 3টাই 200 টাকা দিল। এটা হচ্ছে নবগ্রহ, মানে 10টা গ্রহ রয়েছে এতে। কত করে? 100 টাকা। এটা 320 गोटे 102 स्टोन नहीं है ना, तो सीमेंट के साथ, ये तो सीमेंट का है। सीमेंट नहीं, स्टोन मीन्स स्टोन सा वो जो। এদিকে আয় ভাই, কি সুন্দর এগুলো। আয়, এগুলো কি পাথরের? 850। এখানে দেখো কত সুন্দর সুন্দর এগুলো, নারকেলের মনে ইসের দিয়ে হাতি ঘোড়া। এখানে অনেক দোকান রয়েছে, তোমরা আসলে শপিং করতে পারো। দীঘার মতোই দোকান রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে। না একদমও নয়, পালিয়ে তুই। নারকেল ছোড়ার কি সুন্দর সুন্দর হাত। আমরা দুপুরবেলা লাঞ্চ করব এই দোকানটাতে, শান্তি এসি হোটেল, একদম ওদিকে এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে এই হোটেলটা। তো কেমন কি হোটেলটা হয়, তো চলো ভেতরে যাওয়া যাক। খাবার দাবার কেমন হয় অবশ্যই চেক করবো। কি রে, যাবি আমাদের সঙ্গে? চলো। বিশাল বড় হোটেল, এখানটা বস, এখানটা বস। তো বন্ধুরা দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত, মিক্সড ভেজ,
আর হচ্ছে মাছের ঝোল আর কিন্তু পাঁপড় ভাজা আর ডাল রয়েছে। তো প্রথমে দুটো সবজি বলেই ওরা ঢুকিয়েছিল, কিন্তু তখন থালিতে একটা সবজি দিয়েছিল, তো বলতে আবার একটা দিয়েছে। তো তোমরা কিন্তু এখানে গেলে অবশ্যই খাবার বার্গেনিং আগে করে নেবে, তার সঙ্গে কিন্তু সবটাই টোটালটা দেখে নেবে। তো আমাদেরকে আলু ভাজা বলেছিল, যখন দেখেছি আলু ভাজা দেয়নি, তো যখন বিলিং করা হয় তখন বলতে ওনারা 10 টাকা করে কিন্তু কমিয়েছেন। আর এখানের খাওয়ার দাওয়ার মোটামুটি ভালো রয়েছে, আর প্রাইসটাও অনেকটাই কম নিয়েছে পুরীর থেকে। তো পুরীর থেকে এখানে 100 টাকা করে মাছ ভাতের থালি নিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে, কারণ নেক্সট পার্টে আসছে আমরা কাজু বাগান থেকে কাজু তুলবো। তো তোমাদেরকে এই পার্টে বলেই দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা নেক্সট পার্টটা অবশ্যই দেখো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলো না। আর এই দোকানটা অবশ্যই তোমরা খাবার খেতে যেতে পারো, অবশ্যই খাওয়ার দাওয়ার খুবই ভালো ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।